আপনারা দেখতে পাচ্ছেন শীতকালীন যে সবথেকে জনপ্রিয় যে আইটেম খেজুরের গুড়, সেটা কিভাবে প্রস্তুত করা হচ্ছে। আচ্ছা কাকা, এই যে তো এখানে কয় কেজি গুড় আছে আপনার এখানে? এখানে মোটা আধা মণ গুড় আছে। আধা মণ না? হ্যাঁ। তা আপনি ছোট যে আসলে এত ছোট একটা ইয়েতে আধা মণ গুড়ে কিভাবে সম্ভবে জাল দেওয়া? ওই ধীরে ধীরে রস দেওয়া লাগে ওতে। ও মানে একটা হয়ে গেলে আবার রস দেন, তাই তো? কমে আবার দেয়। আর যখন মানে হওয়ার মুখে তখন আপনি চিনি দিয়েছেন, তাই তো? না, প্রথমেতে ও 3 কেজি চিনি দেওয়া লাগে। ও চিনি প্রথম থেকে দিতে হয়? হ্যাঁ, প্রথম থেকে। আচ্ছা, অনেকে দেখি যে ওই রসের মধ্যে চিনি গুলে না 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 ভালো না, কিভাবে? না না না, ও রসের মধ্যে দেবো কেন? ও রসের মধ্যে দেওয়া মানে তোর রস বেচা, পানি বেচা ওসব না। না, রসের মধ্যে দিয়ে রাখলে নাকি ওটা মিক্সড হয়ে যায়, সুন্দর হয়। তাহলে গুড় হওয়ার সময় দিতে হবে মাঝে মাঝে, তাই তো? দেখা যাচ্ছে না, মাঝামাঝি সময়। মাঝামাঝি সময়। দেখতে পারলেন যে আসলে এটা হলো বীজ মারা হচ্ছে এবং এই গুড় কীভাবে প্রস্তুত করা হয় আপনারা দেখতে থাকুন। তারপর শেখা লাগে, নেতা দেওয়া লাগে, পরিষ্কার করা লাগে, অনেক কিছু। তারই পরে এই গুড়টা প্যাকিং হয়। আপনি এই যে ইয়ে দেখছি, এগুলো কি ভারী ভার না কি বলে সেগুলো না? হ্যাঁ। এ তো মানে বিক্রি করার সময় আবার আর ওজনও বাদ দিয়ে দেয়। হ্যাঁ, যদি আপনি হালকা ভাড়া দেন তাহলে তো আপনার লস হয়ে যাবে নাকি? না মানে এই আমরা ভার দড়ি বেশি না, সেটাই বলছি, আপনার ভাড়া ওজনে বিক্রি হয় না? না, তাহলে কীভাবে বিক্রি ও হয়? ও থ্যাংক ইউ। ও মানে এই ভাই যাই গুড় ধরুক সেই পরিমাণ সেভাবে বিক্রি হয়। ও না, আমি আগে জানতাম যে আসলে এই ওজন এটা ইয়ের নির্দিষ্ট। হ্যাঁ, ও ওজনও হয়। ও 1.5 কেজি একটা বারের ওয়েট বাদ যায় 1.5 কেজি। বীজ একবার মারলেন আবার মারছেন, কারণটা কি? ও 2-3 বার নামালে জামবে না তো। ও মানে আসলে এখানে ছোট আকারে মারছেন তো, এই জন্য বেশি বা যত ইয়ে করবেন হ্যাঁ, তত হলো এটা কড়া হবে এবং দানাদার বেশি হবে, তাই তো? দানাদার বেশি হবে। আসলে যারা অল্প গাছ কাটে তারা এত বোঝে না। এ তো পাটারি করলেও করা যাবে, মানে ওই যে কাপড়ে ঢেলি। হুম। দেখতে পাচ্ছেন যে আসলে কিভাবে একটা গুড়ে বীজ মারা হচ্ছে। এখানে আপনারা সম্পূর্ণ প্রসেস দেখতে পাচ্ছেন। এখানে হলো এই যে রস জ্বালানোর চুলা, তো এটাকে কি বলে এই যে জ্বালানো? এটা ব্যারেল। হ্যাঁ, এই ব্যারেলে করে রস জ্বালানো হয়েছে। ব্যারেল কাবার। সেটা হলো এই যে নেট, এই নেট দিয়ে ছাকা হয়েছে। ছাকার পরে এগুলো থেকে গুড় বীজ মেরে তারপরে সেটা প্রস্তুত করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে বাড়ির ভিতরে সব দেখানো যাবে, বাড়ির ভিতরেও গুড় আছে এই যে। এবং এই গুড় এই ভাড় আছে, এতে ঢালার পর তারপরে বিক্রয়ের জন্য নিয়ে যাওয়া হবে। এটা একবার বীজ মারা হয়েছে, আবারও বীজ মারছেন, তাই তো? ও যত জুড়বে তত দানা হবে। ও আচ্ছা। গরমে তো দানা হবে না। তো আপনি যে এত সহজে বীজ মারেন, আমার তো অন্য জায়গায় দেখেছি অনেক কঠিন মনে হয়, যে না, অনেক সময় লাগে অনেক। তা আপনি 2 জায়গায় অনেক ঠান্ডা হয়ে যায় বীজ মারতে মারতে, মানে রেডি করতে করতে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একবার ইয়ে করার পর আবারও দেখি না জরি করতে। এবার শক্ত হচ্ছে বেশি নাকি? কিন্তু যদি ওতে মারেন না তাহলে অনেক বড় করে মারা যায়, অনেকে দেখি। ও তো বেশি ঢেলতে গেলে সমস্যা, 20 কেজি গুড় উঁচু করা যায়। আবার শেখা যাবে না, পরিষ্কার করা যাবে না তো। শেখার জন্যই মূলত এটা ভালো। ওতে বিসমালি পাতো ময়লা শুদ্ধ বাদ দিয়ে দিতে হবে, অপরিষ্কার। এগুলো বীজ মারার পর কি ওগুলো ঢেলে দেবেন এর মধ্যে নাকি? হ্যাঁ, আবার এতে ঢালবো। ওগুলো তো মারা লাগবে না, এটা ওগুলো তো বীজ মারা লাগবে। হ্যাঁ, ও তো বীজ মারতে।
ও মানে এগুলো ঢেলে দেবেন ওতে, হুম ঢালার পরে আবার ওইগুলো আবার মারবেন। তাহলে ভালো গুড় তৈরি করতে হলে আসলে অনেক কষ্ট করতে হয় এবং জানাও লাগে, সবাই আসলে পারে না। আচ্ছা, চিনি দিলে কি গুড়ের রঙটা সাদা হয় না? এটা সাদা হয় মনে হয়। না না না, ও সাদা না, এ তো অল্প চিনি, এটা কোনো চিনির ভিতরে না তো, এটা মানে চিনির এমনি- ভিতরে না, এমনি সাদা হয় কিন্তু না? গুড়টা সাদা না, ওইটা করা সাদা বাগান, ওই গুড় কি সাদা? না মানে সাদা বলতে যে লাল, এই যে কালো, কালোর থেকে সাদার একটা মানে লাল কোয়ালিটি হয়, সাদা তো না। মানে সাদা বলতে বোঝাচ্ছি মনে করেন যে এইটাই কালো থেকে এত কালো থাকে না। এইটা হলো গুড়ের কোয়ালিটি, বুঝলেন? আর এতে বেরিতে তাতে এই জিনিসটা হইল সাদা। ওর তো ওইগুলো আবার এর একটু টান করতে হবে, টান করি ওইটা ওর মুখে দিতে হবে, ওইটা এতে তো নরম। এটা নরম না, এটা তো ওই ভার ফুটতে হবে চাষি, এই ভারটা কান্দা ছিঁড়ে যাবে। দেখতে হয় খুব। হ্যাঁ, ওটা বাদ দিন। আপনারা দেখতে পাচ্ছেন যে একই গুড় কতবার বিষ মারা হচ্ছে আসলে এটা রেডি করার জন্য। হ্যাঁ, তো এগুলো কি আপনার অর্ডার তো আসে মানে বিভিন্ন জায়গা থেকে অর্ডার? সব অর্ডারই। সব অর্ডার না? একই কত টাকা দাম? ও 1800 টাকা ভার। কয় কেজি গুড় দেয় এখানে? ওতে প্রায় 6 কেজি। 6 কেজি, তাহলে 300 টাকা কেজি আছে। হ্যাঁ, আর কেজি নিলে 400 টাকা কেজি। ও, যখন কেজিতে নেবে তখন একটু বেশি দাম। হ্যাঁ, আর যখন একবার অনেক গুড় নেয় তখন তো আসলে তাদের বিষয়টা আলাদা নাকি? হ্যাঁ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একই জায়গায় সব কিছুই আছে। খেজুর গাছ আছে এবং খেজুর গাছ থেকে যে ভাড়, এই ভাড়গুলো কীভাবে পোড়া দেওয়া হয়, এই পোড়া দেওয়ার পরে এই গাছ কাটা হয় এবং সেই গাছ কেটে যে রস হয় সেই রস এখানে জ্বালিয়ে এইভাবে গুড় তৈরি করা হয়। বাংলাদেশে সাধারণত যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ এসব অঞ্চলে আসলে গুড় বেশি পাওয়া যায়। যশোরের যশ খেজুরের রস, একটা কথা আছে। অসাধারণ একটি পরিবেশ। কি প্রায় হয়ে গেছে মনে হয়? হ্যাঁ, এটা ডালবে এবার। গুড় প্রায় এখন যে ভাড় তাতে ঢালার মতো উপযুক্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কিভাবে প্রস্তুত করা হচ্ছে। এটা হলো যত মানে ইয়ে করা হবে তত আসলে গুড়ের কালারটা সুন্দর হবে।